মুসলমান ভাই, আল্লাহর গোলাম, রবিউল আউয়াল মাস চলছে, নবীজির আগমনের মাস। আমার আপনার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আমার নবীজি, ছোট্ট নবী, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, আসার কিছু সিমটম রয়েছে। আমার তৎকালীন আরবের জামানায় মানুষ যখন ভূমিষ্ঠ হতো, তৎকালীন আরবের জামানায় আপনার ইয়াসরিব, আপনার যেটা মদিনা শরীফ, এরপরে তায়েফ, ভালো ভালো জায়গায় যেখানে প্রাকৃতিক পরিবেশ ভালো, আবহাওয়া ভালো ছিল, ওই সমস্ত জায়গায় সন্তানগুলোকে মানুষ করার জন্য টাকা পয়সা দিয়ে, উপটকন দিয়ে পাঠায় দিত, ধাতি নিযুক্ত করে দেয়া। এমন তো অবস্থা এই মুহররম মাসে আপনার তায়েফের গোত্র থেকে, বনু সাদ গোত্র থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল হালিমাতুস সাদিয়া। অনেকেই রওনা হয়ে গেল। খবর পৌঁছায় গেল মক্কায় ধনী ধনী ঘরের সন্তান জন্মগ্রহণ করেছেন, ধনী ধনী ঘরের সন্তান জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন। এরপরে আপনার অসংখ্য ভাতৃগুলো, অসংখ্য মহিলাগুলো আপনার রওনা দিল মক্কার দিকে। এমন অবস্থায় বনু সাদ গোত্র থেকে হালিমাতুস সাদিয়া এবার রওনা দিল সন্তান আনার জন্য। সন্তানকে মানুষ করে, প্রতিপালন করে, কিছু অর্থ পাবে, জীবিকা নির্বাহ করবে, সংসার চালাবে, সংসার কিছু সচ্ছলতা আনবে, এই মন মানসিকতায় রওনা দিল হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্র থেকে। এ মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন রে বাবা। হালিমাতুস সাদিয়া এবার আপনার যাই রওনা দিলেন। এখন দেখেন, একসঙ্গে আপনার রওনা দিতে 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 দুর্বল গাধা নিয়ে রওনা দেওয়ার ফলে আপনার ওই হালিমাতুস সাদিয়ার এলাকা থেকে, আশপাশ থেকে যে সমস্ত মহিলারা গিয়েছিল, সমস্ত ধনী ধনী ঘরের সন্তানগুলো নিয়ে রওনা দিয়েছেন, মক্কা থেকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে হালিমাতুস সাদিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। তারা ডাক দেয়া বললেন, হালিমাতুস সাদিয়া, তুমি যে কি করবে? ধনী ধনী ঘরের সন্তানগুলো আমরা নিয়ে চলে এসেছি, তোমার যে কোনো লাভ হবে না। হালিমাতুস সাদিয়া, আমাদের সঙ্গে ফিরে চলো, ফিরে চলো, শুধু একটা ইতিম বাচ্চা রয়েছে। কি বাচ্চা রয়েছে? এতিম বাচ্চা রয়েছে। হালিমাতুস সাদিয়া এবার তার গাধার দিকে রাগ করলেন। গাধা, তুই দুর্বল হওয়ার কারণে, দ্রুত গতিতে না যাওয়ার কারণে যেতে পারিস নাই। আমি ধনী ঘরের সন্তান পেলাম না, এখন সমস্ত সন্তান নিয়ে চলে এসেছে, কি করব? হালিমাতুস সাদিয়া এবার রওনা দিবেন মক্কার দিকে, আপনার বাড়িতে ফিরে যাবেন বনু সাদ গোত্রে। তায়েফ থেকে অনেক দূরে বনু সাদ গোত্রে ফিরে যাবেন। কিন্তু না, ওই গাধাটা আপনার দ্রুত গতিতে মক্কার অভিমুখে রওনা হয়ে যায়। মক্কার অভিমুখে রওনা হয়ে যায়। এবার হালিমাতুস সাদিয়া মক্কাতে প্রবেশ করার পরে আপনার দেখে ধনী ধনী ঘরের সন্তানগুলো সকলে নিয়ে চলে গিয়েছে। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, এখন কি করা যায়? আব্দুল মুত্তালিব, আমার আপনার নবীজির দাদা, আব্দুল মুত্তালিব ডাক দেয়া বললেন, হালিমাতুস সাদিয়া, আমার একটা নাতি ছেলে রয়েছে, কোন মহিলা তাকে নাই। আমার নাতি ছেলেটা এতিম নাতি ছেলে, আমার নাতি ছেলেকে তুমি দেখতে বার আমার কোনো ঘরে প্রবেশ করো। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, ও বয়োবৃদ্ধ, আমি আমার ওই এতিম পোলা দেখলে আমার পেট ভরবে না। আমি এখানে ধনী ঘরের সন্তান নিতে এসেছিলাম, মানুষ করে কিছু অর্থ করে পাবো, টাকা করে পাবো, কিন্তু আমার নসিব বড় খারাপ। এই গাধার জন্য আমার নসিব খারাপ। আব্দুল মুত্তালিব
এই কথা বললেন, ও বেটি হালিমাতুস সাদিয়া তুমি একটাবার প্রবেশ করো, আর কোনো ঘরে প্রবেশ করো, তুমি নাও বা না নাও আমার নাতি ছেলেকে একটাবার দেখে যাও। হালিমাতুস সাদিয়া চাচা মিয়ার কথা ফেলতে পারলেন না, তিনি ঢুকলেন, পুরো ঘরে ঢুকলেন, ঢুকে সঙ্গে সঙ্গে দেখতে পেলে সিরা মাদুরের উপরে একটা ফুটফুটে সুন্দর শিশু রয়েছে, নুরানি চেহারা থেকে নূর আর নূর ঝিলমিল করতেছে। জোরে বলেন মারহাবা। চাঁদ সূরজার গ্রহ তারা চাঁদ সূরজার গ্রহ তারা তোমার নামে পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা তোমার নামে পাগল পারা। কথা বলেন ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী। ওই নামের সুর ধনিয়া পাখি যায় গান গাহিয়া। জোরে বলেন মারহাবা। ওই নামের সুর ধনিয়া পাখি যায় গান গাহিয়া। ওই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধনী। হালিমাতুস সাদিয়া দেখতে পেলেন নূর চমকাচ্ছে চেহারা দিয়া। হালিমাতুস সাদিয়ার মনের মধ্যে দয়া হয়ে গেল, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এবার আমার আপনার শিশু নবীকে গিয়ে কোলে নিলেন। হালিমাতুস সাদিয়া যখন কোলে নিলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, হালিমা তোমাকে আমি ঘরের মধ্যে প্রবেশ করতে বলেছিলাম, তুমি প্রবেশ করবেই না, আমার নাতি ছেলেকে তুমি কোলে নিয়েছ। কোলে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলছেন, চাচা এত সুন্দর ফুটফুটে সন্তান দেখে আমি মায়ায় ভরে গিয়েছে, আমার অন্তরটা শীতল হয়ে গিয়েছে, আমি সন্তানকে মানুষ করব, নিয়ে যাবো। হালিমাতুস সাদিয়া এবার আমার আপনার শিশু নবীকে নিয়ে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া যখন নিয়ে চলে গেলেন, আপনার যাওয়ার সময় আপনার ওই হালিমাতুস সাদিয়া নিয়ে যাওয়ার পরে আবার আপনার শিশু নবীকে ডান কোলের মধ্যে রাখে আর বাম হাত দিয়া ওই গাধা, দুর্বল গাধার মাথার উপরে আপনার স্পর্শ করে আর বলে, গাধারে আমার চাইতে তুই বড় ভালো, আমি তো মক্কায় আসতে চেয়েছিলাম না, আমি ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু তুই দ্রুত গতিতে মক্কায় চলে এসেছিস, আমার চাইতে তুই ভালো। তুই যদি না আসতে এরকম ফুটফুটে সন্তান, হৃদয় শীতল করার সন্তান আমি পাইতাম না। এই কথা হালিমাতুস সাদিয়া বলে যেই গাধার উপর আমার ছোট্ট নবী, আমার শিশু নবীকে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া ওই রোদের তাপ থেকে রক্ষা করার জন্য যখন আসল দিয়া মুখ ঢাকে, হালিমাতুস সাদিয়া দেখতে পায় একটা মেঘের টুকরা আকাশে এসে, ওই মেঘের টুকরা আকাশে এসে চলে এসে কোত্থেকে চলে এসেছে, ওই মেঘের ছায়াটা আমার আপনার শিশু নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন। এরপর হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, এই সন্তানকে নিয়ে আমি কিভাবে ওই তায়েফে ফিরে যাই, বনু সাদ গোত্রে ফিরে যাই, কষ্ট হবে, তায়েফের জমিনে আমি ফিরে যাব কিভাবে, আমি বনু সাদ গোত্রে ফিরে যাব। হালিমাতুস সাদিয়া এই কথা চিন্তা করতে করতে গায়ের থেকে আওয়াজ আসে, হালিমাতুস সাদিয়া
তুমি যে সন্তানকে নিয়েছ ওই সন্তানের হাতখানা গাদার উপরে স্পর্শ করা। হালিমাতুস সাদিয়া বললেন আমার আপনার শিশু হাতখানা যখন গাদার উপরে স্পর্শ করায়, স্পর্শ করার সঙ্গে সঙ্গে গাদাটা হৃষ্টপুষ্ট শক্তিশালী হয়ে যায়, সবল হয়ে যায়। হালিমাতুস সাদিয়া গাদার উপর সওয়ার হয়ে রওনা দেয়। এই বই কথাটা মনে রয়েছে যে বই যে পূর্বে হালিমাতুস সাদিয়া এর পূর্বে যে সমস্ত মহিলারা সন্তান নিয়ে চলে গিয়েছিল, রওনা দিয়েছিল, হালিমাতুস সাদিয়া এবার আপনার গাধাটা এত দূরত্ব রওনা দিল। রওনা দিতে দিতে ওই সমস্ত মহিলাকে ওভারটেক করে চলে যায়। তারা আশ্চর্য হয়ে গেল, হালিমাতুস সাদিয়া তো আমাদের পিছনে গিয়েছে, আমাদের কত পাশে ছিল, তার গাধাটা ছিল দুর্বল, এত সবল হয়ে গেল কেন? হালিমাতুস সাদিয়া দ্রুত গতিতে বাসায় পৌঁছে যায়, বনসাদ ধরতে পৌঁছে যায়। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, এই সন্তান মোহাম্মদ আমার ঘরে আসার পরে শুধু বরকত আর বরকত শুরু হয়ে গিয়েছে। আমার বকরিগুলো দুধ দিতে কম, দুধ বাড়িয়ে দেওয়া শুরু করলো, বৃদ্ধি পেয়ে গেল দুধগুলো, বকরির দুধগুলো বৃদ্ধি পেয়ে গেল। আমার বকরি ছিল কম, আস্তে আস্তে বকরিও বৃদ্ধি পেয়ে গেল, বকরি হৃষ্টপুষ্ট হয়ে গেল, দুর্বল ছিল শক্তিশালী হয়ে গেল। শুধু বরকত আর বরকত, এই মোহাম্মদ আমার ঘরে আসার পর থেকে শুরু হয়ে গেল বরকত আর বরকত। সরে সরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার আপনার নবীজি এইরকম আপনার ছোটবেলা থেকেই আপনার হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলেন অন্যান্য শিশুর মতো এই মোহাম্মদ নয়, মোহাম্মদ নয়, মোহাম্মদ নয়, অন্যান্য শিশুর মতো মোহাম্মদ নয়। আমি যখন স্তনের দুগ্ধ পান করাইতাম, ডান স্তনের দুগ্ধ পান করায় বাম স্তনে আমি যখন মুখ লাগাইতাম, মোহাম্মদ একটা চোখ দিতেন না, এক ফুটা দুগ্ধ মোহাম্মদ খেতেন না। কিন্তু কেন খেতেন না আমি পরে বুঝতে পারলাম, আমার একটা সন্তান ছিল, ওই সন্তানকে যখন বাম স্তনে দুধ পান করাইতাম ওই সন্তান খেত। অর্থাৎ আবার আপনার শিশু নবীজি শিশুকাল থেকে ইনসাফ কায়েম করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কারণ স্তনের দুগ্ধ পান করতেন, বাম স্তনের দুগ্ধ তার সহোদর ভাই, তার দুধ ভাইয়ের জন্য, সহোদর ভাই নাই, দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন, দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন, দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। জোরে বলেন মারহাবা। শুধু তাই নয় মুসলমান, হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলেন আমার ওই মোহাম্মদ ঘরে আসার পর শুধু বরকত নয়, বরকত নয়, মোহাম্মদের আচার আচরণে আমি লক্ষ্য করে সাধারণ সন্তান যেরকম কথা বলে মোহাম্মদের কথা সেই রকম নয়, সেই রকম নয়। সাধারণ ছেলেরা যেরকম আপনার কথা বলে সাদা মোহাম্মদের কথা সেই রকম নয়। মোহাম্মদের দৃষ্টিভঙ্গি সাধারণ সন্তানদের চাইতে আলাদা, মোহাম্মদের চাউনি সাধারণ সন্তানদের চাইতে আলাদা। সাধারণ সন্তানগুলো প্যান ভরে পেশাব পায়খানা করে দেয়, কিন্তু মোহাম্মদের প্রাকৃতিক ডাকের সাড়া দেওয়ার প্রয়োজন হলে এমন একটা অঙ্গভঙ্গ করতো, এমন কিছু করতো আমি বুঝে ফেলতাম কোনদিন মোহাম্মদ প্যান ভরে পেশাব পায়খানা করে নাই। সরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা নবী পেয়েছে মুসলমান ও বাঙালি জাতি, ওই নবীকে চিনতে যদি না পারো তোমার কপাল পোড়া, তোমার কপাল মন্দ, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি হালাক হয়ে যাবে, তোমাকে উদ্ধার করার কেউ নাই, তুমি বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। ওই নবীকে চিনতে হবে, ওই নবীকে মানতে হবে, ভালোবাসার হৃদয়ে আনতে হবে, কথা বলেন ঠিক না? আশিক বিনে কে বুঝবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে
সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান।